হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আজকে আমার কাছে একটা খুব স্পেশাল দিন। রথ গেল, সোজা রথ গেল, উল্টো রথ গেল। আর আজকে কি বলুন তো, আজকে 6 বৎসর হচ্ছে আমাদের মন্দির উদ্বোধনের দিন আজকে। যার জন্য বাপের বাড়ি কালকে গিয়েছিলাম, থাকলাম না, চলে এসেছি। মা অনেক দিন ছিল, 2 সপ্তাহ ছিল। মাকে দিয়ে চলে এসেছি। মাকে বলেছিলাম থাকার জন্য, কিন্তু মা তো কিছুতেই থাকলো না। আর আজকে মন্দির উদ্বোধনে ভগবানকে একটু 5 তরকারি ভাত করে দিয়েছিলাম, বেশি কিছু করে দেয়া হয়নি। ভেবেছিলাম অনেককে বলবো, কিন্তু সোজা রাতে সবাই এসছিল বলে আর কেউ আসবে না জানি। আর এত বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে তো সেইভাবে কাউকে বলাও হয়নি, আর বললেও কেউ আসবে না। আর মিষ্টি গজা খাজা সব তৈরি করা আমার ঘরেই ছিল। আর ভগবানকে আজকে একটু স্পেশাল জিনিস করে দিয়েছি, বিরিয়ানি। 2 দিন রাইস করে দিয়েছিলাম, সোজা রথে উল্টো রথে খিচুড়ি করে দিয়েছিলাম, পলোয়া করে দিয়েছিলাম, 56 ভোগে যা যা হয় সবই করে দিয়েছিলাম। কিন্তু আজকে মন্দির উদ্বোধনে বেশি কিছু করতে পারিনি। আর চলুন একটু আমার ভগবানটাকে একটু দেখাই, যেহেতু আজকে আমার মন্দির উদ্বোধনের দিন। আর যার জন্য ইচ্ছা করলো আপনাদেরকে একটু ভগবানটা দেখাবো। ভগবানকে আসো। দেখুন ওয়েদারটা এখন, আকাশটা একটু মেঘলাটা কমেছে। সকালে তো প্রচণ্ড বৃষ্টি ছিল, এখন মোটামুটি একটু কমেছে। এসো, আজকে দেখুন ভগবানকে দেখুন কেমন হয়েছে সাজানোটা, একটু বলবেন। রাধা মাধব, জগন্নাথ, নৃসিংহদেব, পঞ্চতত্ত্ব, আমাদের তুলসী মহারানীকে দেখছেন কত সুন্দর হয়েছে। আর রাধা মাধবটা দেখুন, আলোটা পড়েছে, দেখে আলোটা এবার অফ করি। আলোটা খুব সুন্দর উঠছে না? দেখেছেন বন্ধুরা, আমার আজকে মন্দির উদ্বোধনে ভগবানকে এইরকমভাবেই সাজিয়েছি। আজকে বেশি কিছু সেইভাবে করাও হয়নি, ভালো করে সাজানো হয়নি, যেটুকু পেরেছি সেটুকু করেছি। ভগবানকে তো দেখালাম, আপনারাও চেষ্টা করবেন অন্তত বাড়ির মধ্যে ছোট করে হলেও ভগবানকে নিয়ে একটু সেবা করার চেষ্টা করবেন। আর যেখানে সাধুগুরু বৈষ্ণবদের কথা হবে সেখানে একটু যাওয়ার চেষ্টা করবেন, যতটুকু পারবেন ততটুকু চেষ্টা করবেন। কেন এ জীবনে এইটা নিয়েই থাকতে হবে, কিছুই নেই, সব কিছু মায়া। এই যে আমার ছেলে, আমার মেয়ে, আমার সব কিছু, এগুলো বেকার, বেকার ভাবা। এগুলো ভাবলে আমাদের এমন একটা সময় আসবে, কেউ আমাদের জীবনে থাকবে না, শুধু থাকবে আমাদের ভগবান, যার চরণ ধরে আমাদেরকে থাকতে হবে। আমরা যখনই একটা কোনো কিছু বিপদে পড়বো তখনই মনে হয় ভগবানকে ডাকি, আর বিপদ যখনই কেটে যাবে তখন আর ভগবানকে চিনতে পারি না। এটাই হচ্ছে আমাদের গুণ, আর এই গুণগুলোকে আমাদের ছাড়তে হবে। আমাদেরকে ভালোভাবে চলতে গেলে, বাঁচতে গেলে একটাই মনের ভিতরে আনতে হবে, যে আমাদের ভগবান ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, সংসার করেছি, সবাই কাকে নিয়ে থাকতে হবে, এটাও ভাবতে হবে। স্বামী সংসার এগুলোকেও রাখতে হবে, ভগবানকেও রাখতে হবে। যতটুকু পারবেন আপনারা চেষ্টা করবেন, আমিও করছি সেইভাবে। কিছুই করতে পারিনি, তবু যেটুকু পারি সেটুকু চেষ্টা করি। কেন আমরা তো সংসারের মধ্যে থাকি, সংসারে থেকে যতটুকু ভজনা করা যায় সেটুকুই চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। আমার প্রত্যেকটা জায়গায় রাধা মাধব দেখুন। এটা হচ্ছে আমার ঘরের গেটের সামনে রাধা মাধব, ঘরের গেটের সামনে। আর এই যে এখানে রাধা মাধব, এটা আমার ঘরের। আর এটা হচ্ছে আমার ঘর থেকে বেরোবার মুখেই
এটা এখানেও রয়েছে বজরংবলী, এখানেও আছে রাধা মাধব। যেখানে দেখবেন সেখানেই ভগবানের ছবি আমার, ভগবানকে রেখে দিই স্মরণ করে। এই যে দেখছেন ওই গেটের মাথাতে, ঠাকুর ঘরের গেটের মাথাতে, ওটাও একটা রাধা মাধবের ছবি। আমি চেষ্টা করি সব জায়গায় ভগবানকে রাখার জন্য। দেখছেন ঠাকুর মন্দির, বাইরে মনসা মন্দির, সেখানেও আমি রাধা মাধবের ছবি রেখেছি। প্রত্যেকটা জায়গায় এইভাবে আমি রাখার চেষ্টা করি। হরে কৃষ্ণ।